আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা আলোচনা করব আমাদের প্রিয়তম নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতনের দুটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে কাফেররা কষ্ট দিছে, নির্যাতন করেছে তা আপনাদের সামনে তুলে ধরব। দৃশ্য নম্বর 1, বুখারী শরীফের হাদিস 240 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসল্লি বিফিনারিল কাবা, কাবার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন। ওয়া আবু জাহলিন জালিসুন ওয়ালাহু আসহাবুন জুলুস, আবু জাহেল ও তার সাথীরা সেখানে বসা ছিল। ওয়া আবু জাহেল ও তার সাথীরা সেখানে বসা ছিল। ওই জায়গার মধ্যে একজন পাপিষ্ট ব্যক্তি ছিল যার নাম ছিল উকবা। পুরো নাম হচ্ছে উকবা ইবনে আবি মুআইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় যখন সিজদায় গেলেন, তখন এই কাফেরদের একজন বলে উঠল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান, তোমাদের মধ্যে কি আছে অমুক গোত্রে যাইবা, যাওয়ার পরে ওটের নারী বুড়ি, ওটের গোবর, ওটের রক্তগুলো আনবা, আনার পর নবী মোহাম্মদ যখন সিজদা যায় ওটের নারী বুড়ি, ওটের গোবর, রক্তগুলা নবী মোহাম্মদের গায়ের মধ্যে ফেলে দিবা। মোহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে বর্ণনায় পাওয়া যায় আদাব ও রৌস গোবর, দাম রক্ত, জাজুরি সালা নারী বুড়ি, অর্থাৎ এইগুলা নিয়ে আসছে। আনার পর ফাইদা সাজেদা, নবী যখন সেজদায় গেছে, ওয়াদআহু আলা কাতিফি, অর্থাৎ নবীর পিঠ থেকে কাঁধ পর্যন্ত ওটের নারী বুড়ি, গোবর, রক্ত রাইখা দিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায়। আর এই পরিমাণ ওটের নারী বুড়ি নবীর উপরে দিছে যে ওটের নারী বুড়ি, গোবর, রক্তের ভারে নবী নিঃশ্বাস ছাড়তে পারতেছে না, সেজদা থেকে উঠতে পারতেছে না। হাদিসে পাওয়া যায় ইউহাইলু বা'দুকুম আলা বা'দ, অর্থাৎ কাফের একজন আরেকজনের পাশে বসে একজন আরেকজনের জড়াই ধরে বলে, দেখ কেমনে মরে, অর্থাৎ নবীকে দেখাচ্ছে যে নবীর কষ্ট হচ্ছে, এটা দেখাচ্ছে যে নবী কিভাবে মরতেছে বা কষ্ট পাইতেছে, তারা হাসাহাসি করতেছে। তো অন্য বর্ণনা পাওয়া যায় আরেকদিন ফাতেমা আয়েশা দেখে নবীর চেহারাটা রক্তে রঞ্জিত, জামাটা সিরা, ফাতেমা নবীকে জড়াই ধরে কাঁদে, নবীও ফাতেমাকে জড়াই ধরে কাঁদে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মাইয়ুকিয়া ফাতেমা, ফাতেমা কাঁদো কেন, ক্রন্দন করো কেন? ফাতেমা বলে, কদ শাহবাল্লাউলুক, অর্থাৎ আব্বা আপনার চেহারাটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, জামাটা সিরা, বেঈমানরা আপনাকে মারছে, আপনার জামাটা চান্দা ছিঁড়ে ফেলছে, ওখলাউলাকা সিয়ামুখ, জামাটা আপনার ছিঁড়ে গেছে, আপনার চেহারাটা রক্তে রঞ্জিত, কাফের আপনাকে মারছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলে, ফাতেমা লা তাবকি, ফাতেমা কন্দন করিও না, কান্না করিও না। ইন্নাল্লাহা কদ বাআসা আবাকি বিআমরিল্লাহি আও ফাআলা ওয়াজহিল আরদি বাইতে হাজার ওয়ালা ওয়াদর ওয়ালা মাদারিন ইলা আদখালাহুল্লাহু ফি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন যেই ধর্ম দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, তোমার বাবা নবী মুহাম্মদের কষ্টের বুদুনতে পৃথিবীর সমস্ত ঘরে ঘরে এই কালিমার বাণী পৌঁছাই দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে বুখারী শরীফের 240 নম্বর হাদিস। নির্যাতনের দৃশ্য 1, নির্যাতনের দৃশ্য 2 নম্বর হাদিস হচ্ছে বুখারী শরীফের 4815 নম্বর হাদিস। এই দৃশ্য পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতোই কাবার চত্বরে একদিন নবী আসছে, আসার পরে উকবা ইবনে আবি মুআইত, এই কাফের আজকেও আসছে। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায় কাবার সামনে গলার মধ্যে গামছা পেঁচ দিয়ে ধরছে, লাওয়াসাউবহু, আল্লাহ নবীর গলায় একটা কাপড় পেঁচিয়ে ধরছে, এমনভাবে ধরছে খলাকহু খলকতান শাদীদা, পেঁচানোর পর জোরে টান দিছে। হাদিসের মধ্যে মুফাসসিরিন হযরত লেখে যে একজন ফাঁসির রোগী ফাঁস লাগলে যেভাবে জিহ্বা বের করে দেয়, আমার নবীর গলায় এইভাবে ফাঁস লেগে গেছে, অর্থাৎ নবী জিহ্বা বের করে চিৎকার দিয়ে ফেলছে। দূর থেকে সিদ্দিকে আকবর এই দৃশ্য দেখছে, আবু বকর দেখছে, দেখে দৌড়ে আসছে। আয়েশা ওই কাফেরটাকে ধাক্কা দিয়ে বলে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই মানুষটাকে এই জন্য হত্যা করতে চাও যে কিনা বলে যে আমাদের রব, তোমাদের রব একজন, তিনি হচ্ছে আল্লাহ। এই আল্লাহর কথা বলে দেখে কি তুমি নবীকে হত্যা করতে চাও? প্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে নির্যাতনের 2 নম্বর দৃশ্য। আপনার আমার নবী আমাদের কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য কি পরিমাণ কষ্ট করছে। যদি এরকম নবীর সিরাত সুরুত এবং নবীর কষ্টের জীবনী ইসলামিক বিভিন্ন ডকুমেন্টারি পেতে চান, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।